যেহেতু আপনি আগে তারপরে কোরআন, এই জন্য আমি আপনাকে রহমত স্বরূপ আপনার উপরে আমি গোটা দুনিয়ার সব কিছু রহমত হিসাবে বর্ষিত করেছি, নাজিল করেছি, প্রেরণ করেছি। আল্লাহ বলছেন, প্রিয় হাবিব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও প্রিয় হাবিব, হাবিবে দুজাহা, সুলতানে মদিনা, আমি আপনাকে অবশ্যই রহমত, বলেন কি আওয়াজ করে বলেন, অবশ্যই আমি আপনাকে গোটা জগতের এরিয়ার ভিতরে যতটুকুন এরিয়া আমি আল্লাহ রব্বু করিম ততটুকুন এরিয়া নিয়ে আপনাকে আমি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এবার আসেন হুজুর, নবী যে রহমত, দ্বিতীয় দলিল দেন। দলিল দরকার আছে কি নাই? এমন নবী যে রহমত, এই নবীটাকে আমরা উম্মত পেয়ে খুশি, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু বাদাইম মার্কা উম্মত আছে যারা নবীর রহমত পেয়ে স্বীকার করে না। আস্তে কইও না বাজিরা, আস্তে কইও, আছে কি নাই? এই রহমতওয়ালা নবীটাকে পেয়ে নবীর নামের স্লোগান আগে দেয় না, কিন্তু দ্বীনের নাম, ইসলামের নামের স্লোগান দেয়। আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? তুমি সিন্নি খাইলে কার দ্বারা, মোল্লা চিনলে না। আল্লাহ বলেন, কোরআন শিখতে যাও, কোরআন যারা শিখেছেন সবাই নবীজির ছাত্র। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসির, প্রথম মুফাসসির যিনি নবীর 1 নাম্বার ছাত্র, 2 নাম্বার ছাত্র হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই ছিলেন কোরআনের স্পেসিফিক, অল পাওয়ার ইজ দা স্টুডেন্ট। আপনি তায়েফে যান, তায়েফে গেলেই দেখবেন ওই জায়গায় যাইতে গেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার আছে না নাই? সেই জায়গার ভিতরে ওনার তাফসীর লেখা আছে। এই তাফসীর বিদ হয়েছেন আমার নবীর ছাত্র হয়ে, কিন্তু আমার নবী কারো ছাত্র না। নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান ওয়া আনা আবিকুম, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমার কোনো উস্তাদ নাই, আমার একমাত্র শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন, রহমান যিনি, মেহেরবান তিনি, যিনি তার গোলামকে সম্পূর্ণ কোরআনুল কারীম কোট করে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহর ওয়াস্তে কোন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমার নবী রহমতের নবী কোরআন শরীফে আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাশরাহ লাকার ভিতরে বলেছেন, আমার 2 নাম্বার আয়াতের ট্রান্সলেটের অর্থ আল্লাহ বলেছেন, প্রিয় হাবিব, এই জন্যে আমি আপনাকে ওয়ারাফানা লাকা যিকরাক, সব কিছুতে আপনার শান আর মানকে আমি উচ্চ করে দিলাম। এবার আসেন, প্রত্যেক নবীদের মুজিজা ছিল, কি ছিল? সবগুলি নবীর মুজিজা ছিল। সব নবীদের মুজিজা একত্রিত করলে মাত্র 93টা মুজিজা হয়। কয়টা? জোরে কোন। নবীদের ভিতরে সবচেয়ে বেশি মুজিজা ছিল হযরতে মুসার। হযরতে মুসা হচ্ছে 70,000 বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, তার বেশি ছিল। কিন্তু আমার নবী বলছেন, আপনার মুজিজাকে আমি কমপ্লিট করে দেই নাই, আপনার মুজিজাকে আমি স্থগিত করে দেই নাই। আপনার সবচাইতে বড় মুজিজা হচ্ছে কোরআন। এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত জীবিত রেখেছি। আল্লাহু আকবার। আমার নবীজি, আমার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে সব মিলিয়ে 2-4-50 বার, সর্বোচ্চ 95 বার এসেছে, কিন্তু আমার নবীজির শুধু 23 বছর নবুয়তি জীবনে 24,000-এর বেশি আগমন করেছে। আরো চিল্লা এখন। নবী যেদিকে গিয়েছেন ওইদিকে আল্লাহর রহমত পড়েছে। সুবহানাল্লাহ বলেন না। এবার আসেন আয়াত, আয়াতের তর্জমা, কিছু সারাংশ, এবার দলিল। 3 নাম্বার হচ্ছে, বলবেন হুজুর, নবী যেদিকে গিয়েছে সেদিকে রহমত কিভাবে? আপনি এবার খুলুন সিরাতের কিতাব, খুলুন সিরাতে হালাবিয়া খুলুন,
সিরাতের হালাবিয়ার মধ্যে আসছে, আমার নবীকে যখন মক্কার কাফের মুশরিকরা মক্কায় থাকতে দেয় নাই, নবীজিকে অন্যায় অনাচার দুরাচার কাফের মুশরিকরা যখন নির্যাতনের স্টিম রুলার চালু করে দিয়েছে, আমার নবীজি তখন গেলেন তায়েফে। কোন কোন জায়গায়? তায়েফে যখন নবী গেলেন, তায়েফের লোকেরাও নবী চিনে নাই। তায়েফের যুবকেরা আমার নবীকে পাগল বলে, উম্মাদ বলে ঢিল পাথর মেরেছে। মারেছে কি মারে নাই? আল্লাহ পাক বললেন, প্রিয় হাবিব ঘাবড়াবেন না আপনি, আমি এই দুনিয়াটার উপরে দুটো শ্রেণীকে ইবাদতের জন্য পাঠিয়েছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষেরা শোনো, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। তায়েফে আপনি রক্তাক্ত হয়েছেন, তাইফে যেই জায়গায় নবী অবস্থান করেছেন ওই জায়গায় রাতের বেলায় 3000 বছরের পূর্বের জিন নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে তাইফে গিয়েছে, লোকেরা বুঝে নাই, পাথরের মার খেয়েছে, কিন্তু জিনদের সর্দার ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি করে নাই? আল্লাহ কি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনি যেদিকে রহমত, আওয়াজ করে বলতে হবে, আপনি যেদিকে রহমত, আপনাকে মানুষ চিনে নাই, আপনাকে যুবকরা চিনে নাই, তাতে কি হয়েছে? ওই জায়গায় আরেক শ্রেণী আমার আছে, তারা হাতে হাত রেখে আপনার উপর ইমানের মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার তিনি তায়েফ থেকে আসলেন, কোত্থেকে আসলেন? মক্কার লোকেরা আবার নবীকে মক্কায় থাকতে দিবে না। আল্লাহ বললেন, প্রিয় হাবিব আর আপনি মক্কায় থাকবেন না, এবার মদিনায় পরিভ্রমণ করেন। সুবহানাল্লাহ কোন। নবী যখন মদিনায় গেলেন, প্রথমে যে মসজিদে গেলেন ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। ওই মসজিদে নবীজি বসলেন, 2 রাকাত নফল সালাত আদায় করলেন। আল্লাহ মেসেজ দিয়ে গোটা জাতিকে বুঝিয়ে দিলেন, যারা হজ করতে আসবা আর মদিনায় ঢুকবা, আমার নবীজি এখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন, তোমরাও 2 রাকাত নামাজ আদায় করো। আমরা জিগাইলাম, আল্লাহ নবী আদায় করছে তো আমরা আদায় করলে কি হবে? আল্লাহ বলেন, এখানে আদায় করলে তোমার আমল নামায় একটা কবুলিয়াত হজ আর একটা উমরা হজের সওয়াব লিখা হয়ে যাবে। তাহলে নবী মসজিদে কুবায় গিয়েছেন, আল্লাহ পাক পছন্দ করলেন আমরা সেখানে নবীকে ফলো করে, রহমতওয়ালাকে ফলো করে নামাজ আদায় করলে লাভ না লস? তাহলে নবী যেখানে রহমত, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে নবীর সম্মান আছে না নাই? আমরা ওয়াজ করলে দেখি কোরআনের আয়াতের ভিতরে শুধু নবীর সম্মান, আরেক গ্রুপ নাকি নবীর সম্মান পায় না, এরকম আছে না নাই? হেরা কয় আপনারা খালি নবী নবী করেন, কই পাও? আমরা কই বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা কিছু আছে সবই তো নবী নবী। ঠিক কিনা বলো মুসলমান? তোমরা পাও না? আরো কিতাবাদি পড়ো, কোরআন পড়ো। আল্লাহ পাক বলছেন, প্রিয় হাবিব দুনিয়ার সব কিছু আমি সাজাইলাম আপনার জন্য। তাহলে মসজিদে কুবায় গেলেন, আল্লাহ পছন্দ করলেন। এরপরে সেখান থেকে আসলেন, বিরাট ঘটনা, মদিনা থেকেই তিনি একটা মসজিদ করলেন, নাম হলো মসজিদে নববী। কি নাম? সবাই বলতে হবে, যুবকরা কস না রে বাবা।